দীর্ঘদিন আন্দোলন করেছি, 3 দিন করেছি, 17 দিন করেছি, 67 দিন করেছি। অন্তর্বর্তী সরকারের আমলে আমরা এতদিন আন্দোলন করার পরে আমাদের আবেদন নিয়েছে, যাচাই বাছাই হয়েছে, প্রাথমিক তালিকাও হয়েছে। 3615টা প্রতিষ্ঠানে আবেদন নিয়েছে, 1719টা প্রতিষ্ঠান প্রাথমিক যাচাই হয়েছে। সেটা ব্যান বেজে হয়েছে, কম্পিউটারে হয়েছে, অনেকভাবে প্রাথমিক যাচাই হয়েছে, মানে নীতিমালা অনুসারে যাচাইগুলো হয়েছে। আমাদের নীতিমালা আগে প্রণয়ন হয়েছে, তারপরে আবেদন নিয়েছে। আবেদন নেওয়ার সাথে সাথে আমাদের যাচাই হয়েছে। আমাদের কাম্য শিক্ষার্থী চেয়েছে, কাম্য পরীক্ষার্থী চেয়েছে, কাম্য পাশের হার চেয়েছে, তারপরে জমি জমার খারিজ চেয়েছে, ভবন চেয়েছে, সব দিক চেয়েছে। সব দিক আমরা পারফেক্ট, সব দিক দিয়ে আমরা পারফেক্ট। আমি বলতে পারি আমার প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি হয় নাই। কেন আমাদের দুর্নীতির দোহাই দিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলো স্থগিত করেছেন? সেই জবাব দিতে হবে, কারণ আমরা এসেছি আমাদের অধিকারের জন্য, আপনার টাকা নিতে আসি নাই। আমরা এসেছি আমার ন্যায্য অধিকারের জন্য। সরকার মহোদয়ের কাছে বলতে চাই, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, আপনারা বলেছেন কোনকের দাবি নিয়ে রাস্তায় আসা লাগবে না। আমরা 3 মাস অপেক্ষা করেছি, প্রত্যেক মাসে আলটিমেটাম দিয়েছি। আমাদের আবেদনের স্থগিত আবেদনগুলো ছেড়ে দেন। আমাদের এমপিও ঘোষণা দেন, আপনারা দেন নাই। আমাদের কথা আপনারা গুরুত্ব দেন না। আমরা যে জাতি, আমরা যে শিক্ষক, আপনারা মনে প্রাণে মেনে নেন না। যারা বেতন পায়, যারা এমপিভুক্ত শিক্ষক, তাদের আমাদের বাজেট থেকে তাদের টাকা দিয়ে দেন। আমাদের বাজেট যায় কোথায়? প্রত্যেক বছর আমাদের জননিবিদের জন্য বাজেট রাখেন, সেই বাজেট কোথায় যায়? সেই বাজেটের সিকি অংশ করে যদি আমাদের দিয়ে দিতেন, আজকে আমাদের রাস্তায় আসা লাগতো না। আজকে আমরা অভুক্ত থাকতাম না, আমরা অনাহারে থাকতাম না। আমরা 14 থেকে 15 বছর চাকরি করতেছি, আমার বয়স 15 বছর। অনেক টিচার আছে, বললাম না 28 বছর আছে, 29 বছর 5 মাস আছে, 29 বছর 3 মাস আছে, 3 মাস হয়েছে। কিন্তু আমার শিক্ষকতা পেশার কোনো পরিবর্তন, আমরা শিক্ষকরা কোনো পরিবর্তন পাই নাই।